অঙ্কটি হচ্ছে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে সবজি কিনে 40% লাভে 6,300 টাকায় বিক্রয় করেছে। তাহলে সবজির বিক্রয় মূল্য কত? তাহলে আমার একটু চিন্তা করে দেখতে হবে এখানে কি কি তথ্য দেওয়া আছে। সবজির বিক্রয় মূল্য দেওয়া আছে, এখানে সবজির বিক্রয় মূল্যটা দেওয়া আছে, আর এখানে হিসাবটা দিয়েছে যে 40% লাভ, অর্থাৎ 100 টাকায় 40 টাকা লাভ হবে। যদি সবজিটা 100 টাকায় কেনা থাকে তাহলে ওটা বিক্রয় করবে সে 140 টাকায়, মানে 40% লাভ করবে সে। 40% লাভে বিক্রয় করেছে, তার মানে সবজিটা যদি 100 টাকায় কিনে তাহলে 40 টাকা লাভ করে সে 140 টাকায় বিক্রয় করবে। তাহলে এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য, তাহলে আমাকে এইখান থেকে আমাকে বিক্রয় মূল্য একটু বের করতে হবে। তাহলে 40% লাভে বিক্রয় মূল্য, 40% লাভে বিক্রয় মূল্য, 40% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 40 সমান 140 টাকা। তাহলে বিক্রয় মূল্য পেলাম আমরা এখানে 140 টাকা। এই যখন বিক্রয় মূল্য 140 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য যে 100 টাকা, কারণ এই 40 টাকা হচ্ছে লাভ। 100 টাকাতে 40 টাকা লাভের কথা বলা হয়েছে, এই 40 টাকা হচ্ছে লাভ, আর এই 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, আর এই 140 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমাকে এই 6,300 টাকা যে বিক্রয় করেছি, তাহলে ক্রয় মূল্যটা কত ছিল এটা বের করতে হবে। তাহলে আমি এই বিক্রয় মূল্য আর এই ক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য আর এই ক্রয় মূল্যটাকে এমনভাবে সাজাবো যেন আমার ক্রয় মূল্যটা ডান সাইডে থাকে। যাও কিভাবে? 140 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 140 টাকা হলে, 140 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 100 টাকা। অতএব বিক্রয় মূল্য যদি আমার 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য অবশ্যই কমে যাবে। তাহলে 100 ভাগ এখানে 40, তাহলে 100 ভাগ কত? এখানে 140 টাকা। তাহলে জানতে চেয়েছি কি 6,300 টাকাতে বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা যদি বিক্রয় মূল্য যদি এখন 6,300 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য বৃদ্ধি পাবে, তাহলে 100-র সাথে এটা গুণ করে দেব, নিচে 140। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। তাহলে এটাকে তো আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 7 গুণে 14, আর ওই 7 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা 63 ভাগ করি, 7-9 63। এবার শূন্য আমরা এখানে বসাই দিলাম, তাহলে এটা কেটে গেল। এবার 2 দিয়ে যদি আমরা 90কে কাটি তাহলে কত হবে? 45 হয়। কত হয়? 45। এর 45 আর 100 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 4,500 টাকা। তাহলে সবজির ক্রয় মূল্য ছিল 4,500 টাকা। অতএব উত্তর হচ্ছে 4,500 টাকা। এইভাবে আমরা অঙ্ক বুঝে সমাধান করব। অঙ্কের ভাষাটা বুঝতে পারলে অঙ্ক সহজ হয়ে যাবে এবং অঙ্ক
পারবে।